হ্যালো গাইজ, আজকে যাচ্ছি আমরা সব খালে। আজকে 2 দিন রিশাদের গ্রামে আছি, আব্দুল্লাল রিশাদ ওর গ্রামে আছি। তো আজকে যাব খালে গোসল করতে। তো অনেক মজা হবে। ওরা সবাই যে সামনে আগাচ্ছে, প্রচুর রোদ, মাঠের ভিতর প্রচুর রোদ। তো আমিও যাচ্ছি এখন। ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে, অনেক মজা হবে। পানিতে এত সুন্দর, তো হয়ে যাবে আবার, ঠিক আছে? তো সবাই দেখতে থাকুন, ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকুন ভিডিওটা। খালের দিকে যাবার পথে একটি বাসার উপর দিয়ে আসছিলাম। অনেক সুন্দর একটি পেয়ারা গাছ। তো পেয়ারা, এত সুন্দর পেয়ারা ধরে আছে, তো দেখে লোভ সামলাতে পারলাম না, একটি পেয়ারা পেরেছি। এখন খাচ্ছি পেয়ারাটা, অনেক টেস্ট পেয়ারাটা, একদম দেশি পেয়ারা, তো অনেক সুন্দর লাগছে পেয়ারাটা। আর পেয়ারা খেতে খেতে যাচ্ছি আমরা এখন খালের দিকে, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই যে চলে এসেছি, হঠাৎ আমি তাকিয়ে দেখি একটি সাপ। আমি তো সে ভয়তে কি দৌড়, মানে এত জোরে দৌড় দিয়েছি যে ভর ঠেকাইতে না পেরে আমি তো একদম ডিরেক্টলি খালে চলে গেছি। হ্যাঁ, যে অনেক পরিমাণ ভয় পেয়েছি। হ্যাঁ, একটা ধরা সাপ ছিল পানির ভিতরে, তো ওই সাপটা দেখে আর কি ভয়টা পাওয়া। তো এই মুহূর্তে রিশাদ একটা লাফ দেওয়ার চেষ্টা করতেছে। আমি ভাবতেছি যে ও লাফ দিলে কি হবে, ভূমিকম্প না হয়ে যায়, পানিটা স্থির আছে, ও লাফ দিলে হয়তো বা একটা ভূমিকম্প হবার জোগাড়ই হবে। তো ও জায়গায় খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে লাফটা মারবে, কারণ উঁচু নিচু পরিবেশ। তো একটা লাফের জন্য সঠিক জায়গায়, এবং ফাইনালি লাফটা ও মেরেই দিল। ও লাফ মারা দেখে তো আমি পুরো অবাক। হ্যাঁ, ভয় পেয়ে গেছি যে কি রে, কি হইলো, যে এত জোরে লাফটা মারছে, এত উপরে পানিটা ছুটছিল যে কি বলবো। তো অনেক ঢেউ হয়েছে, তো ও এখন ভেসে যাচ্ছে, কারণ অনেক স্রোত, খরস্রোতা একটি নদী, মানে নদী না, এটা খাল, ঠিক আছে? তো নদীর থেকে যে শাখাগুলো বের হয়ে যায় সেগুলোকে খাল বলা হয়। অনেক সুন্দর একটি খাল, অনেক স্বচ্ছ পানি এই খালে। তো ভালো লাগছে অনেক গোসল করতে। উপরে অনেক রৌদ্র, নিচে ঠান্ডা পানি, খরস্রোতা নদী। রিশাদ আর ওই ছেলেটা ভেসে চলে যাচ্ছে, ওটা রিশাদের ভাসতে হয়। ওরা দুজনে ভেসে চলে যাচ্ছে, ওরা ঠেকাইতে পারতেছে না, তো ওদেরকে একটু হেল্প করতে হবে। তো আমি দেখি হেল্প করা যায় কি না। আর ভাবছি যে হেল্প করবো না, কারণ রিশাদ একটু নিজেই ওঠার চেষ্টা করবো, শরীরটা অনেক ভারী। তো তো চেষ্টা করতেছে ওঠার জন্য। এখানে দাঁড়ানো যাচ্ছে না পেলে, যে এত পরিমাণ স্রোত হচ্ছে যে দাঁড়াইতেই পারতেছে না ঠিকঠাকই। তো ফাইনালি ও উঠে পড়েছে কুলের দিকে, অ্যান্ড ওইখানে দাঁড়াইতে পারবে আশা করা যাচ্ছে। তো ফাইনালি দাঁড়িয়ে পড়েছে এবং চিল, জাস্ট চিল। তো আমি ভাবছি যে আরেকটা লাফ দেওয়া যায়, এবার উপরে উঠবো আমি। তো আরেকটা লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং এই যে ভালোবাসা আপনাদের জন্য। এত মজা লাগছে সেটা বলার মতো না, এই জন্য আমি আর একটা লাফ দিতে চলে এসেছি। আমি একটু কাছা দিয়েছি, গ্রামের সবাই এরকম কাছা দেওয়ার চেষ্টা করে, তো আমিও দিয়েছি। তো একটা জায়গা খুঁজছে, আসলে নদীতে যে গোজ পোতা আছে, লাঠি, এখানে অনেক পাটের কাজ করা হয়েছে। তো একটা জায়গা খুঁজছে যে গোজ নাই এমন একটা জায়গায়। তো লাফ মারবো এমন সময়, ঠিক লাফ দিব ভাব, এমন সময় রিশাদ কি করলো, রিশাদ আমার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি, এবং ফাইনালি একটা লাথি দিল আমার লাথি দিলে আমি খালে পা স্লিপ করে পড়ে গেছি। তো শেষ পর্যন্ত লাফটা মেরেই দিলাম। ও যে লাঠিটা মারছে, ব্যথা লাগে নাই, বাট পা স্লিপ করে আর কি পড়ে গেলাম। তো ভালোই লাগছে অনেক। হ্যাঁ, অনেক দিন পর। তো আসলে এটার অনুভূতিটা কেমন সেটা তো আসলে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। তো এখানে আমার অনুভূতিটা ছিল একটু অন্যরকম। আমার অনুভূতিটা যেমন ছিল, আজকে যে পরিমাণ মজা পাইছি, ঠিক আছে, আসলে যে যারা সুইমিং পুলে গোসল করে অভ্যস্ত তারা এই মজাটা পাবে না, ঠিক আছে? যখন ডুব মেরে নিচে যাওয়া হয়, যে পরিষ্কার পানি, ওটা সুইমিং পুলকেও হার মানাবে। আমি শুধু বলতে চাই, আপনারা সুযোগ পেলে অন্তত একবার হলেও ট্রাই করবেন এরকম খালে গোসল করার জন্য। অন্তত অনেকক্ষণ যাবত গোসল করার জন্য আমার প্রায় ঠান্ডা লেগে যাবার উপক্রম হাঁচি আসছে বারে বারে একদম। আমাদের গোসল শেষ, এখন আমরা উঠে পড়লাম। অনেকক্ষণ যাবত গোসল করছি, মানে প্রায় 2 ঘন্টা মতো গোসল করছে। এখন রিশাদ ফটো শুট করতেছে, থাম্বনেইলের জন্য ফটো শুট করতেছে। আর আমি ফটোটা তুলে এই যে লুঙ্গি পরে দাঁড়ায় আছে। এখন বাসার দিকে যেতে হবে, যেহেতু প্রচুর রোদ। এখন প্রায় 3টার বেশি বাজে, আমি জানি না কয়টা বাজে। হ্যাঁ, 3টার বেশি বাজে। তো এখন চলে যাব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।